এই উনি ও ডিরেক্ট জিজ্ঞেস করে ফেলে যে আমরা কি ফ্রেন্ড হইতে পারি। মজার পার্ট হলো যে এখানে আমার যে ফ্রেন্ডটা বাইরে দাঁড়াইছিল সে আমাকে ইশারা দিয়ে বলতেছিল যে না অ্যাকসেপ্ট করিস না, না অ্যাকসেপ্ট করিস না। বাট আমি জাস্ট ওর দিকে, আমার ফ্রেন্ডের দিকে তাকাইছি, ওকে জাস্ট ইগনোর, মানে দেখেও না দেখার ভান করে হ্যাঁ আমি ওকে অ্যাকসেপ্ট করে বলছি যে হ্যাঁ আমরা ফ্রেন্ড হতে পারি, হোয়াই নট, কোনো প্রবলেম নাই। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু এভাবে মলাট খুঁজে পাবে। শুরুটা বলতে ইন্টারেস্টিং বলা যায়, আবার অনেকের কাছে ইন্টারেস্টিং নাও লাগতে পারে। আমি 9-এ 2017 সাল, আমার যেমন রিলেশনশিপে যাওয়ার তেমন কোনো ইচ্ছাই ছিল না, বাট ওরকম একটা মানে সিচুয়েশন যে হ্যাঁ যদি কেউ সামনে থেকে এসে প্রপোজ করে ওকে আই উইল অ্যাকসেপ্ট দ্যাট, বাট দ্যাটস নাইস। তার কিছুদিন পরেই আমি আমার একটা ক্লাসমেটের থ্রুতে এরকম খবর পাই যে অমুক নামে কেউ একজন আমাকে প্রপোজাল পাঠাতে পারে। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। ওকে দেন সি কে এটা, দেখা যাক কে কবে আসে। এখন তারপর তার কিছুদিন পরে ওর ফ্রেন্ড, নাম বলা উচিত, অবশ্যই মেনশন করা উচিত, মেহেদি ভাইয়া, উনি আমার কাছে আসেন আমাদের ক্লাসরুমের সামনে। আমাকে এসে জিজ্ঞেস করা হয় যে, উনি এসে জিজ্ঞেস করেছেন যে দিদি ভালো আছেন, আপনার সাথে একটু কথা বলার দরকার, আপনাকে একটু, আপনার কোন দিন সময় হবে। তো আমি বললাম যে হ্যাঁ সেদিন কথা বলতে পারিনি কারণ আমার টিউশন ছিল। তো ব্যাস এটাই, পরের দিন আমার বলছে ঠিক আছে তাহলে আমাকে একটু অন্যদিন কোনো একদিন টাইম দেন, আমরা একটু কথা বলতে চাই, আমি একটু কথা বলবো আপনার সাথে। তারপর আমি এক দিলাম, সেদিন ডেট ছিল যে 2017 সাল মার্চ মাস 27 তারিখ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু এভাবে মলাট খুঁজে পাবে। তো যথারীতি আমাদের হাই স্কুলের সামনে একটা তখন পুরাতন প্রাইমারি স্কুল ছিল, একদম আমাদের দুজনের প্রাইমারি স্কুল ওটা, আমরা দুজনই ওখানে পড়ছি। তো ওই বিল্ডিংটাতে তখন ক্লাস হতো না, পুরো পুরাতন ভাঙাচোরা বিল্ডিং ছিল। তো সেখানে আমি গিয়েছিলাম, আমার সাথে আমার একটা ফ্রেন্ড গিয়েছিল, তার নাম আখি। ক্লাসরুমে ভর্তি ছিলাম, আখি আমার বরাবর কোনা বরাবর বাইরে দাঁড়ায় ছিল। তো আমি গিয়েছি, মেহেদি ভাই এসেছে, মেহেদি ভাইকে জিজ্ঞেস করলাম যে আপনার ফ্রেন্ড কোথায়। তো মেহেদি ভাই বললো যে আমার ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ড একটু বাইরে আছে। আমি বললাম যে আপনার সাথে তো আমার তেমন কোনো কথাবার্তা নাই, আমি যতটুকু জানি আপনার ফ্রেন্ড আমার সাথে কথা বলতে চায়। তো আমি বললাম আমি ওনাকে বললাম যে আপনার ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসেন। আমি তো বলিনি তাকে সাজানো সিঁড়ির বাঁকে, তবে সে কেমন করে বুঝে নিল সব। সন্ধ্যের আবদারে ফোটা ফোটা প্রেম জুড়ে আমাকে সে ঘিরে থাকা কলরব। তারপরে উনি ওনার ফ্রেন্ডকে কল দেয়, মানে ওকে কল দেয়, ও আসে। এরপরে বেশি কিছু না, কেমন আছেন এরপর জিজ্ঞেস করার পরে ও ডিরেক্ট জিজ্ঞেস করে ফেলে যে আমরা কি ফ্রেন্ড হইতে পারি। মজার পার্ট হলো যে এখানে আমার যে ফ্রেন্ডটা বাইরে দাঁড়াইছিল
সে আমাকে ইশারা দিয়ে বলতেছিল যে না অ্যাকসেপ্ট করিস না, না অ্যাকসেপ্ট করিস না। বাট আমি জাস্ট ওর দিকে, আমার ফ্রেন্ডের দিকে তাকাইছি, ওকে জাস্ট ইগনোর, মানে দেখেও না দেখার ভান করে। হ্যাঁ আমি ওকে অ্যাকসেপ্ট করে বলছি যে হ্যাঁ আমরা ফ্রেন্ড হতে পারি, হোয়াই নট, কোনো প্রবলেম নাই। তারপরে সে ওর একটা চিরকুটে ওর নাম্বার আমাকে লিখে দেয়, বললো যে আমি লিখে নাম্বার যখন দিয়েছে তখন আমি বলছি আমি তো ফোন ইউজ করি না, আমি কেন নাম্বার নিব। তখন ও বলছে যে ঠিক আছে ফোন ইউজ করেন না, ঠিক আছে কখনো যদি কারো ফোন থেকে সম্ভব হয় পারলে ফোন দিবেন আর কি। তো এরপরে আমি ফার্স্ট আমার আরেকটা ফ্রেন্ড তমা এখনও আছে, আমার স্কুল ফ্রেন্ড, ওর ফোন থেকে ফার্স্ট আমি ওরে ফোন দিই, 3 দিন পরে ফোন দিই। এরপরে 4 দিনের দিন আমি আমার মার ফোন থেকে ফোন দিই। তারপরে আমাদের 6 দিনের দিন সে আমাকে অফিসিয়ালি, তাও সামনাসামনি হয় নাই, ফোনেই হয়েছে ফোনে হয়েছে, সে আমাকে প্রপোজ করছে, যে ডিরেক্টলি বলছে যে হি লাভস মি অ্যান্ড আমি তাকে ভালোবাসি কিনা। দেন আমি তো মনে হয় তার 15 মিনিট কি আধা ঘন্টা পরে তাকে ফোন ব্যাক দিয়ে তাকে রিপ্লাই দিয়েছিলাম। এই সেই থেকে শুরু। দেন মাঝখানে এই তো 9টা বছর কেটে গেছে, লং ইয়ার্স, অনেক টাইম, অনেক ঝড় গেছে, অনেক কিছু গেছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে, ফ্যামিলিকে বুঝাইতে হয়েছে। সব কিছুর পরেই এই আজকের দিন, আজকে 5 তারিখ ফেব্রুয়ারি মাস 2026 সাল, আমাদের জন্য বিশেষ দিন। কথা ছুঁয়ে যাক, সে শুধু আমারই থাক, দুটি চোখ জুড়ে সারাক্ষণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে বলা